আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি ময়দা আর ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ক্রিসপি নাস্তাটি। আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। ছোট বড় যাকেই খাওয়াবেন একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে। তো চলুন দেখে নেওয়া যাক নাস্তাটি। নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চা চামচে 4 চামচ ময়দা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটা ম্যাগি মশলা। উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটু করে পানি দিয়ে আমি একটা ময়দার পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও করা যাবে না, আবার খুব গাঢ়ও করা যাবে না। তার জন্য আমি একটু একটু করে পানিটা দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, মসৃণ পাতলা একটা ব্যাটার। দেখুন তো ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বাটিতে 3টে ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা অমলেট বানিয়ে নেব। অমলেট বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা 1 পিঠ হওয়ার অপেক্ষা করব। হাতা দিয়ে আমি একটু ডিমটা ছড়িয়ে দিচ্ছি। ডিমটা নিচের অংশটা হয়ে গেছে। এখন আমি ডিমটা এভাবে ফোল্ড করে নেব। এইভাবে আমি চামচটা আর হাতাটা সাহায্যে ডিমটা ফোল্ড করে নিচ্ছি। এই পিঠটা একবার পাল্টে দিলাম। এই সাইডটাও আমি পাল্টে নেব। আর এই পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দু সাইডে আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমটা পিস পিস করে কেটে নেব। দেখুন ডিমটা আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে এই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আমি। আর তেলটা মিডিয়াম হিটে আমি গরম করব, খুব বেশি গরম করলেও হবে না। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এখন আমি এই ময়দার ব্যাটারের মধ্যে ডিমগুলো একটা করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি চামচের সাহায্যে ডিমগুলো একটা করে ডুবিয়ে নেব। আর এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো নাস্তাগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। 1 পিঠ ভাজার পর আমি নাস্তাগুলো পাল্টে নেব। আর নাস্তাগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাটি একবার যাকে খাওয়াবেন সে আবারও খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। খুব কম উপকরণ দিয়ে তৈরি হয় এবং খুব কম সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে মেহমান চলে এলে
এভাবে বানিয়ে দিতে পারেন, আর খেতে খুবই মজার হয় এই নাস্তাটি। হয়ে যাবে। নাস্তা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার নাস্তাটি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার নাস্তা রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।